হে বস ইজ বেয়ার গো। আজকে আমার ডেইলি ব্লগের 49তম দিন, সেকেন্ড লাস্ট ডে। তো আজকে বৃষ্টি হয়ে গেছিলো সকালবেলা থেকেই, তো আমরা একটু বাইরে এসেছি, বাইরে একটু বাজারে গেলাম। ওই যে আমার ভাইডি, সে বাজার করে আসছে, চাঁদ মুখখানে দেখাইলো। এখন আমরা ঢুকতেছি বাসার ভিতরে। এতক্ষণ ভিডিও শ্যুট নিতে পারি নাই, কারণ হচ্ছে আপনার বৃষ্টি হইতেছিল। বৃষ্টির ভিতরে কিভাবে নিব, ফোন টোনের ক্যামেরা ট্যামেরা সব জায়গায় পানি ঢুকে যাবে, তার জন্য নেওয়া হয় নাই। আর এখানে কিছু খাওয়া পারি না আমি সকাল থেকে, কোনো নাস্তা রুটি টুটি কিছু ছিল না। আজকে ঈদের দিন, সবার ঈদ মোবারক। এই ভিডিও তো আগে শুট নিতেছি, ঈদের দিন নিতেছি, এটা ছাড়তে ছাড়তে কালকে, হ্যাঁ কালকে বা পরশু দিন এটা ছাড়া হবে। তো চলেন এখন চলে যায় বাসায়। বাসায় যে কিছু খাইতে হবে, আগে কিছু খাওয়া দাওয়া করে পরে বাইরে যেতে হবে। আমার ভাইটা আমার দিকে হাসতেছে, ভিডিও শুট নিচ্ছে এলাকার ভিতরে। এলাকার ভিতরে একটু শরম করেই, তাতে কোনো সমস্যা নেই, শরম করবেই, কিন্তু ভিডিও শুট নেওয়া বন্ধ করা যাবে না। যখন 50 ডে চ্যালেঞ্জ নিচ্ছি, 50 ডে চ্যালেঞ্জ তো পূরণ করতেই হবে। গ্রামে সেটা ভালো লাগতেছে, সুন্দর আবহাওয়া দেখেন, পুরো সবুজ, দুপাশে সবুজ সবুজ গাছ, প্লাস নতুন পাতা, তো তার জন্য ভালো লাগছে। রাস্তাটা দেখেন প্রচুর সুন্দর, প্রচুর সুন্দর একটা রাস্তা। এখান দিয়ে ছবি টবি তুললে অনেক সুন্দর লাগবে। এইভাবে ধান ক্ষেত, মানে ধানের জমি, সুন্দর, গরুগুলা ঘাস খাইতেছে, সুন্দর ছোট। এই যে ছোট ছোট কি বলা হয় এটা রে, ব্যাট টাইপ কিছু একটা বলে এগুলো রে, পানি যাইতেছে কিন্তু সুন্দর। এখানে ধান লাগায় না এখনো, ধান লাগাবে হয়তো কদিন পর। অনেক জায়গায় যে জায়গায় ধান লাগাইছে ওই জায়গায় সুন্দর দেখায় আরো বেশি। প্রকৃতির ভিউটা দেখছেন কত সুন্দর, অনেক সুন্দর একটা ভিউ দিতেছে এইখানে। এইসব জায়গায় আসতাম। এইখানে আমাদের ওই সাইডে একটা আমড়া গাছ ছিল, আমরা 3 বন্ধু এসে আমরা পারতাম, বাইরে নিয়ে যেয়ে বাসায় যেয়ে এটা খাইতাম, ই করতাম, ভালো লাগতো। কিন্তু এখন এগুলো নাই। আমরা 3 বন্ধু ছিলাম, আমরা 3 বন্ধুর ভিতরে এক বন্ধু, 3 বন্ধুর ভিতরে এক বন্ধু, 3 বন্ধুর ভিতরে এক বন্ধুর আবার ই হয়েছে আপনার পক্স উঠছে। আর এইখানে একটা জিনিস দেখেন, এটা বলার আগে আর একটা জিনিস দেখাই দিই। এই দেখেন কত সুন্দর একটা ফুল, দেখছেন কত সুন্দর। এটা জংলি গাছ, গাছটার নাম জানি না আমরা, যদি কেউ চিনে থাকেন বললেন। সুন্দর একটা ফুল ফুটছে এখানে, অনেক সুন্দর লাগতেছে ফুলটা। আর যাওয়া যাবে না, এখানে কাদা আছে, নাহলে আমি যাইতাম। তো 3 বন্ধুর ভিতরে একজনের পক্স হচ্ছে, একজন বাড়িতে পারতেছে না। আমরা যে যে প্ল্যান করে আসছিলাম যে বাড়িতে আসবো, এই জিনিস করবো, বাট কিছু হইতেছে না, কারণ ওর পক্স উঠছে। ওর রাইখা তো এটা করা উচিত না, তার জন্য করতে পারতাম। আমরা ভাবছিলাম যে একটু রাত্রে মাছ কোপাই, এখানে কোপাই মানে টেটা না কি জানি বলো, ওইটা দিয়ে মাছ কোপানো হয়, ওইটা করতে যাব। কিন্তু এখন ও রয়ে গেছে আপনার পক্স, তার জন্য আমরা যাইতে পারতেছি না। তাও চেষ্টা করব, বাড়িতে আমার কাকা আছে অনেকগুলা, তাদের সহ তাদের নিয়া যাইতে পারিনি আজকে রাত্রে। আমি বেশি দিন তো থাকবো না, আর আপনারা তো জানেন আমি ভবঘুরে, আমার কোন সময় কি মনে হয় জানি না, এদিক ওদিক চলে যাই। বাট এই ভবঘুরে এখন শেষ হয়ে যাবে, কারণ পকেটে টাকা নাই, কোনো ইনকাম সোর্স নাই যে ভবঘুরে ওইটা চালাই যাব। যদি ইনকাম সোর্স থাকতো তাহলে আমি ভবঘুরে ওইটা চালাই যেতাম, কারণ ঘুরতে যে মজা, ওই মজার কোনো কিছুতেই নাই। ঘুরতে অনেক মজা, আপনার রিল্যাক্সে কোনো একটা সুন্দর রাস্তায় যদি আপনি দুটা হেডফোন লাগাইয়া বা এমনি নর্মালি কিছু ভাবতে ভাবতে হাঁটতে থাকেন, যে পর্যন্ত মন চাবে না যে হাঁটা শেষ করি, ওই পর্যন্ত হাঁটতে থাকেন, দেখবেন এত ভালো লাগবো। যা ওই যে বাসায় বসে সারাদিন ফোন চালাইয়া ভিডিও দেখা ই কইরা অন্য কোনো মজা কইরা মজা পাবে না। কিন্তু ওই রাস্তায় সুন্দর রিল্যাক্স, পাহাড়ি রাস্তায় বা যে কোনো একটা রাস্তায় আপনি নর্মাল শান্তশিষ্ট একটা রাস্তায় যদি আপনি আপনার মন মতন হাঁটতে থাকেন, যদি গান শুনে হাঁটতে থাকেন তাও ভালো, আর যদি গান না শুনে হাঁটতে থাকেন তাও মজা, দেখবেন অনেক শান্তি লাগে। তখন শান্তি শান্তি সব রাইখা, শান্তি তো পাইতেছি না, তো চলেন এখন বাসার ভিতরে চলে যাই, বাড়ির ভিতরে চলে যাই, চলেন যাই। দেখছেন কত সুন্দর নাচ দিয়েছিল আমার ভাই, এ দারুণ। আমরা আসছিলাম এনে ঘুরতে, ও আইসা সুন্দর সুন্দর নাচ দিয়েছিল আমার ভাই, ছোট ভাই অনেক সুন্দর নাচ, আমার এই বন্ধুও অনেক সুন্দর নাচ দিছে।
কিন্তু নার্স গুলা দেখাইতে পারি না, ওরা ভিডিও করে দেয় নাই। বন্ধু আমার পিছনে চলে এসেছিল ভিডিও করার সময়, বাইরে দেখাইতে ফেলাইছি। এখন তো সবাই দিয়ে দেবে, এ ভিডিও তো ছাড়াই হয়, এ ভিডিও না ছাড়লে হয় কোন? ওইখানে একটা বিয়া বাড়ি, ওই যে ওইখানে একটা বিয়া বাড়ি, ওইখানে গান বাজতেছে। আমরা এই সুন্দর ওয়েদারটা দেখতে আসছি। দেখছেন এখানে ওয়েদারটা অনেক সুন্দর। আমার বন্ধু আর ওই যে আমার ভাই, ওর নাচ দিয়েছিল গান শুনে, কি সুন্দর সুন্দর। আর বকা দিতেছে, মানে আমি এই দিচ্ছি ভাই, আরেকটা ডান্স দে, আর ইসের আইনে দেবুনি, কবিতা কথা আইনে দেবো, আইনে দেবো কবিতা কবিতা। তুমি স্বপ্নচারী। এখানে দেখছেন কত সুন্দর ওয়েদার, কত সুন্দর দেখা যাইতেছে। দেখ সুন্দর দেখা যাইতেছে, অনেক সুন্দর দেখা যায় এখানে, অনেক সুন্দর লাগে এই জায়গাটা। মানে এখানে ধান ক্ষেত তো, তার জন্য এই যে বন্ধু এখানে ফাইজলামি করতেছে, ভিডিও নিতেছে, ভিডিও নিতে পারবে। সুন্দর রাস্তারও সুন্দর, রাস্তা এখানে ছবি তোলা অনেক সুন্দর লাগবো। তো ওরা এখন ফাইজলামি করতেছে, আমরা আরেকজনের লোক ওয়েট করতেছি, তারপর আমরা যাবো বাটনাতলা। আজকে এরকম কিছু করার মতো নাই, তো চলেন চল। ও স্বরূপ কাটি যাবো, স্বরূপ কাটি যাবো কেন? এই যে ঘোরার জায়গা আছে, ফেরিগেট যাবো, ফেরিগেট দিয়ে সরসিনে হাই দিয়া ওপার যাইয়া নার্সারিতে। আমি জানি না আমার কোনে নিয়ে যাওয়ার কাছে টাকা নেই। তুমি যদি তোমার ওই বান্ধবীর কাছ থেকে সালামি আইনা ই করতে পারো, তাইলে নিয়ে যাও। তো চলেন যাই। হে বস, এখন যদি বাসায় এরা ঘুরানোর কথা কইয়া কোনো জায়গায় ঘুরায় নাই, বাটনাতলা বসায় রাখছে ঘুরানোর সময়, সিঙ্গারা খাওয়াইছে, বান মারা দিছে, বাং মারা মগো। কোন জায়গায় নিয়ে গেলি? জঙ্গলের ভিতরে, জঙ্গলের ভিতরে নিয়ে গেছে। এই দেখেন সাইকেল লাগা পিছে, সাইকেল, মডিফাই সাইকেল, বিশিষ্ট বয়, ঢাকায় পোলা, লুঙ্গি থাকে না লগে ঘুমাইলে, লুঙ্গি থাকে না ওকে বলে গোয়ালে। আমার ভাই সেই পড়া দিতে পারে, ছোট ভাইলে কি হবো? এটা মাই খুঁজে দেন বাইর লেগে, খুঁজে দেন বলে ভাই লেগা, ভুল করে দিয়েন না, ওলা বেশি বড় হয়ে গেছে, 18 বছর বয়স, রক্ত গরম। দুটো তিনটে এমনি কথা কয় লাগে, খুব ভালো কথা। এদিকে আমাদের সাইকেল কি বলে দেখেন, দেখেন দেখে রাখেন, দেখে রাখেন, আপনাদের মেয়ে মা বোন টুন সব সাবধানে রাখেন, কিন্তু বেতাল লোক, বেতাল লোক। তো এখানে যে আমরা আসতেছি, দেখেন ব্যাঙ অনেক আওয়াজ করতেছে, ব্যাঙ অনেক আওয়াজ করছে। আমি ভাবছিলাম এইসব ওইটা দেখে তো ওইসব জায়গায় মাছ ধরুম, এইসব জায়গায় মাছ আছে, নতুন পানি আসছে। এই যে দেখেন পানি দেখা যাইতেছে না, অন্ধকার দেখা যাইতেছে না, বাধ্য দেখা যাচ্ছে না, অন্ধকার। কিন্তু তারপর আমাদের কিছু করার নাই, মাছ ধরার প্ল্যান ছিল, কিন্তু একজন সে কক্সবাজারে রাখছে, অসুস্থ সে, তার জন্য আমরা যে যে প্ল্যান করে রাখছিলাম সেগুলো কিছুই হয় নাই। মুরগি পোড়ানোর কথা, হ্যাঁ মুরগি পোড়ানোর কথা ছিল, তাও হয় নাই। মাছ ধরার কথা ছিল, মাছ ধরাও হয় নাই। আরো মনে হয় মিনিমাম 15-20 দিন আগে থেকে আমাদের প্ল্যান, আমরা মাছ ধরতে যাব, ভিডিও বানাবো, মুরগি পোড়াবো, ভিডিও বানাবো, ব্যাম্বো চিকেন করব, ভিডিও বানাবো, কিছুই হয় নাই, শুধু প্ল্যানই হয়েছে। এর লেগে প্ল্যান কিছু করতে হয়, আসলে কিছু প্ল্যান করতে হয় না, যে প্ল্যান করা সেই প্ল্যান কোনোদিন হয়ই না। হ্যাঁ, আর যেটা প্ল্যান করি না সেটা হয়ে গেছে, এটা হয়ে যায়, অটো হয়ে যায়। এই যে ওরে নিয়ে কোথাও যাইবার চাই না, আমি সেটা নিয়ে যাওয়া হয়ে গেছে। অটো অটো ভাই, কোথায় কোথায় গেছি বিশ্বাস করবে না, যেখানে ভাড়া 80 টাকা সেখানে আমরা 600 টাকা ভাড়া দিয়ে গেছি, দুইজন 6-6-1200 টাকা দিছি আমরা মিনিমাম। একদিন আমার 5 না টাকা কত না, যদি আমার ফ্যামিলি দেয় আমার বাস দেবে, বাদ দিই ওগুলা বাদ দিই, চলে যায় বাসায়, বাসার দিকে যাই। চলেন যে বাসায়, এখন অন্ধকার প্রচুর, ভিডিও করতে করতে গেলে কোনদিন কালকে পরে যাওয়া ছিলাম আমি ব্রিজের উপরে দিয়া, ব্রিজ আই গেছে, সেটা ব্রিজ হয়ে গেছে না। তো চলেন বাসায় চলে যাই। হে বস, চলে আসছি বাসায়, ওরা বাসায় চলে গেছে, আমি চলে আসছি বাসায়, শোয়া লাগবে না, বসে থাকি। তো আজকের মতো এখানে শেষ করে দিই, দেখাবেন নেক্সট ব্লগে। তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন, আর হ্যাঁ বেয়ার করে সাবস্ক্রাইব করবেন। টাটা।